আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন কি মোটামুটি নগ্নভাবেই জামাতে ইসলামকে সাপোর্ট করছে সব ধরনের কর্মকাণ্ডে? অবস্থার দৃষ্টে এমনটা অনেকের কাছে মনে হতেই পারে, এবং নির্বাচনের দিন কী হবে, কতটা ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে, তার একটি আলামতও অনেকে খুঁজে পাওয়ার চেষ্টা করতেও পারেন। এ কারণেই বলছি যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা আমির বেলাল উদ্দিন প্রধানের কাছ থেকে যে প্রথমে জানতে পারলাম আমরা যে 50 লাখ টাকা উদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর সদস্যদের মাধ্যমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সেটিকে মোটামুটি ধামাচাপা দেওয়ার জন্য একই সঙ্গে নির্বাচন কমিশন এবং জামাতের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হলো সেটি যে একেবারেই অন্তঃসার শূন্য, তা একটু আমরা প্রমাণ করার চেষ্টা করতে পারি। কীভাবে? সেটা হচ্ছে যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলেন সাংবাদিকরা, তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ কী বলছিলেন? তিনি বলছিলেন যে নির্বাচনের সময় নগদ অর্থ বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই, 50 লাখ নয় 5 কোটি টাকা পর্যন্ত বহন করা যেতে পারে। অর্থ বৈধ হলে এবং তার উৎস ও ব্যবহার যথাযথভাবে প্রমাণ করা গেলে যত খুশি টাকা বহন করা যেতে পারে। সোর্স ও বৈধ খাত দেখাতে পারলে প্রয়োজনও 5 কোটি টাকাও বহনে সমস্যা নেই। এবং তিনি বলছেন যদি কোনো অর্থ ভোটারদের প্রভাবিত করতে ব্যবহার করা হয় তাহলে বিষয়টি নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটি তদন্ত করবে। এ হচ্ছে তার বক্তব্য। আসুন খণ্ডাবো তার বক্তব্যটিকে। তার আগে জামায়াতের পক্ষ থেকে কী দাবি করা হয়েছে? জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলন করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে কী দাবি করলেন? সেখানে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এটি সাজানো নাটক। আইন শৃঙ্খলা বাহিনী পরিকল্পিতভাবে নাটক সাজিয়েছে। তার মানে কি সেনাবাহিনী নাটক করছে? আচ্ছা, তিনি বলছেন ব্যাংক বন্ধ থাকায় বেলাল উদ্দিন ব্যবসায়িক প্রয়োজনে নগদ টাকা বহন করেছিলেন, এটা স্বাভাবিক বিষয়, হতেও পারে হয়তো স্বাভাবিক বিষয় ব্যক্তিগত টাকা হলে। তারপরে কি বলছেন? বিমানবন্দরের মধ্যে সীমিত এলাকায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে এবং তিনি মানসিক চাপে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছেন এবং তার দাবি জামাত সব কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালনা করেন, ব্লা 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 ইত্যাদি। এবার আসুন এই দুই পক্ষের বক্তব্য একটু খণ্ডন করি। ইসি তাৎক্ষণিকভাবে যে বক্তব্য দিয়েছে, তাৎক্ষণিকভাবেই এই পরিমাণ অর্থ যেটি পাওয়া গেছে সেটি আসলে বেলাল উদ্দিনের কিনা, নাকি নির্বাচনী কাজে মানুষকে টাকা দিতে, মানুষের মধ্যে অর্থ বিলি করতে এই টাকা তিনি নিয়ে যাচ্ছিলেন, সেটি খুব সহজেই প্রমাণ করতে পারতেন। প্রথম কথা হচ্ছে বেলাল উদ্দিন প্রথমে পরিচয় দিয়েছেন গণমাধ্যমের সামনে যে তিনি শিক্ষক। পরবর্তীতে সেটি অসত্য প্রমাণিত হলো। তার কাছে যখন প্রশ্ন করা হলো কোন স্কুলের শিক্ষক, কোন কলেজের শিক্ষক, পাশাপাশি তিনি আবার বলছেন যে আমি ব্যবসাও করি। বেশ ভালো কথা। ব্যবসার টাকা যদি হয়েই থাকে, তার কাছে জিজ্ঞাসা করা হলো যে ব্যাগে কত টাকা আছে, তিনি বলছিলেন 50, 60, 50 প্লাস, মানে নির্দিষ্ট করে বলতে পারছিলেন না। প্রথমে বললেন শিক্ষক, পরে ব্যবসা, তারপর আবার টাকার পরিমাণ নির্দিষ্ট করে বলতে পারছিলেন না। নিজের টাকা হলে কেন নির্দিষ্ট করে বলতে পারবেন না অঙ্কটা? এবং পরবর্তীতে মানে যখন জানা গেল যে 50 প্লাস, পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় এই টাকা গুণা হলো, গুণে পাওয়া গেল 74 লাখ টাকা। আচ্ছা, এই ব্যক্তি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, চাকরির পাশাপাশি অনেকে ব্যবসা করতেই পারেন, যদি তিনি ব্যবসায়ী হয়েই থাকেন, একটু কমন সেন্স আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সহজেই বোঝা যাবে যে তিনি আসলে ব্যবসা করেন কিনা, তিনি কত টাকার মালিক, তার আয়কর রিটার্ন কীভাবে দাখিল করা হয়েছে, তার যে এনআইডি রয়েছে, এনআইডির নাম্বার দিয়ে তো ইসি বা নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে যে কোনো লয়ারের মাধ্যমে আইডিতে ক্লিক করে সার্ভারে বের করা যায় যে তার আয়কর রিটার্নে কী বলা আছে, তিনি তার পেশায় কী বলেছেন। এটা ইসি ইচ্ছে করলে উদ্যোগ নিতে পারতো, কিন্তু বলা হলো, সবসময় এটি বলা হয় যে তদন্ত কমিটি বা সংশ্লিষ্ট কমিটি এগুলো খতিয়ে দেখবে। ঠিক নির্বাচনের দিনও আমরা এটি বলে রাখতে পারি, যখন বিভিন্ন কারচুপির অভিযোগ আসবে তখন বলবে যে খতিয়ে দেখা হবে। সেই খতিয়ে দেখা পর্যন্ত আর ফলাফল কিন্তু ওয়েট করে না, ফলাফল ঘোষণা করা হয়ে যায়। এবং এই বেলাল উদ্দিন প্রধান জামাতের ঠাকুরগাঁও জেলা আমির, তিনি যদি একবারে 74 লাখ টাকা তুলে নিয়ে যেতে পারেন, তাহলে তিনি আসলে কত টাকার মালিক? আসলে কি দেখে মনে হয় যে তিনি 10, 15, 20 কোটি টাকার মালিক? যাই হোক, সেটিও অপ্রয়োজনীয় কথা, দেখে মনে হওয়া না হওয়া অন্য কথা, কিন্তু তিনি তো কোনো স্পষ্ট জবাব দিতে পারছিলেন না। আচ্ছা, আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ের স্থানীয় জামাতের সংসদ সদস্য প্রার্থী তিনি একটি সংবাদ সম্মেলন করলেন। তিনি বললেন যে উনার বাসায় গার্মেন্টস আছে। বাসায় কি গার্মেন্টস থাকতে পারে, যদি অনেক বড় হয়ে থাকে সেটিও খোঁজ নিয়ে দেখা যেতে পারে যে ঘটনাটি আসলে কি। এবং এগুলো প্রমাণ করার জন্য 2 দিন 4 দিন একেবারে ঢাল তলোয়ার নিয়ে তদন্ত কমিটির প্রধানদের বা সদস্যদের একসাথে নামতে হবে এমন কোনো কথা নেই। আর নির্বাচনী কাজেই যেহেতু এই টাকা কোনো একজন বা কোনো এক পক্ষ থেকে বা জামাতের কারো পক্ষ থেকে তার কাছে দেওয়া হয়েছে, এটুকু আমরা সহজে ধরে নিতে পারি। এই কারণেই
হয়তো তার কাছে টাকা দিয়ে ওই পক্ষ বলেছে যেখানে এত টাকার মতো আছে, যার কারণে তিনি নির্দিষ্ট অঙ্কটা বলতে পারেননি। অতএব নির্বাচনের দিন কি ঘটতে পারে, কে কার পক্ষ নেবে, কার পক্ষ হয়ে কতটুকু সাফাই গাওয়া হবে দায়িত্বশীল জায়গাগুলো থেকে, আমাদের মধ্যে এ ধরনের অনেক কিছুই, অনেক প্রশ্নের